আর.জি. কর মামলায় এবার মোড় ঘুরতে চলেছে। শুধুমাত্র সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের সাথে সাথে আর যারা রয়েছে এই কর্মের সাথে যুক্ত, এই কাণ্ডের সাথে যুক্ত, তারাও কিন্তু এবার বেরিয়ে আসবে। আর.জি. কর মামলায় 9ই আগস্ট এই পুলিশ প্রশাসন শুধুমাত্র সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করেছিল এবং বিগত 6 মাস পর সিবিআই সেটাতেই শিলমোহর দিয়েছে। সিবিআই নিজের ব্যর্থতা বারবার করে কিন্তু প্রমাণ করে দিয়েছে এবং তার জন্য তাকে চরম ভৎসনা এবং শোকজও পেতে হয়েছে। কিন্তু এইবার শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আসল মাথাটাও কিন্তু বেরিয়ে আসবে। আজকের আমার প্রতিবেদনটা শুনলে আপনারা নিজেদের মনে একটু শান্তির ছায়া কোথাও না কোথাও আসবে। হ্যাঁ, তো চলুন আজকে প্রতিবেদনটা শুরু করি। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 9ই আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটেছে আর.জি. করে, তারপরে পুরো রাজ্য কিন্তু তোলপাড় হয়ে গেছে। জুনিয়র ডক্টর থেকে শুরু করে বিভিন্ন তারকারা, বিভিন্ন অভিনেতা জগতের অভিনেত্রীরা, অভিনেতারা এবং জুনিয়র সিনিয়র সমস্ত মানুষরা কিন্তু তারা নিজেদের মতন প্রতিবাদ কিন্তু শুরু করে দিয়েছে। এবং এই যে সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছিল, তারপরে কিন্তু আমরা সবাই চেয়েছিলাম সিবিআই ইনভেস্টিগেশনের ওপর। কিন্তু বিগত 6 মাস পর সিবিআই তাদের ব্যর্থতাকে বারবার করে প্রমাণ করে দিয়েছে। আর তার জন্যই কিন্তু তিলোত্তমার বাবা মা কিন্তু হতাশ হয়ে পড়েছে। আমরা যেরকম হতাশ হয়েছি, ওনারাও কিন্তু হতাশ হয়েছে এবং তারা কিন্তু হাইকোর্টের কাছে তারা অ্যাপিল করেছে যাতে এই আর.জি. কর মামলাটা যেন আবার রিট্রায়াল অর্থাৎ নতুন করে যেন শুরু করা হয়। এবং তাদের হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল যেহেতু এটা সুপ্রিম কোর্টে চলছে, তাই সুপ্রিম কোর্টের থেকে আগে আপনারা ক্ল্যারিফিকেশন নিয়ে আসুন, তারপরে এখানে আপনারা আসবেন। তারপরে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে থেকে বলা হয় যে সমস্ত কিছু তাদের দিয়ে দেওয়া হবে এবং 5ই ফেব্রুয়ারি কিন্তু হাইকোর্টে এই রিট্রায়াল এর জন্য কিন্তু আর্জি জানাতে চলেছে তিলোত্তমার পরিবারের আইনজীবী। এবং রিট্রায়াল হলে বুঝতেই পারছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এবার বড় বড় মাথারাও বেরিয়ে আসবে যদি এটা রিট্রায়াল শুরু হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এর সাথে সাথে এই যে দুর্নীতি মামলা সংক্রান্ত যে কেসটা চলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, শুধু সন্দীপ ঘোষ নয়, এর সাথে আরো 4 জন যুক্ত আছে, যেমন বিপ্লব সিংহ, সুমন হাজরা, এরকম কিছু। হ্যাঁ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলী এবং আশিস কুমার পান্ডে। এই যে এরা এই 5 জন সন্দীপ ঘোষকে নিয়ে এই যে 5 জন এরা যুক্ত আছে, তাদেরও কিন্তু হিয়ারিং আছে আলিপুর আদালতে 5 তারিখে। এবং আপনাদের বলে রাখি যে এরা কেউ কিন্তু ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না, কারণ এরা দুর্নীতি মামলার সাথে যে এইভাবে যুক্ত হয়েছে, শুধুমাত্র তা না, এরা বিভিন্ন ভাবে দুর্নীতি করে এসছে এবং বিভিন্ন পিজিটি ছাত্রদের কাছ থেকে তারা টাকা নিয়েছে এবং যেগুলো করার জন্য অর্থাৎ সরকারি হসপিটালগুলো উন্নতি করার জন্য যে সমস্ত টাকাগুলো আসতো, সেগুলো নিজেরা নিয়েছে, নিজেদের পকেটে ভরেছে। উচ্চমানের মেডিসিন ছেড়ে নিম্নমানের মেডিসিন দিয়েছেন, এরকম হাজারটা অভিযোগ কিন্তু এদের বিরুদ্ধে রয়েছে এবং এরা কিন্তু ছাড় পাবে না বন্ধুরা। এবং তার সাথে সাথে এই যে 5 তারিখে রিট্রায়াল হতে চলেছে, তাতে কিন্তু আসল দোষীরাও ধরা পড়বে। তিলোত্তমার পরিবারের যে আইনজীবী তারা কিন্তু 54টি প্রশ্ন নিয়ে, সরি ভুল বললাম, হ্যাঁ 54টি প্রশ্ন নিয়ে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং 48টা প্রশ্ন নিয়ে কিন্তু তারা শিয়ালদা আদালতে কিন্তু সেই প্রশ্নগুলো তারা রেখেছিল। এবং শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস, উনি কিন্তু যখন রায় ঘোষণা করেন তখন কিন্তু উনি পরিষ্কারভাবে সেই রায়ের কপিতে লেখা আছে যে এই যে তিলোত্তমার যে খুন এবং ধর্ষণ মামলায় একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং এভিডেন্স সমস্ত গায়েব হয়েছে, এমন কিন্তু সেই বিচারক নিজে কিন্তু লিখেছেন রায়ের কপিতে। এবং আপনাদের বলে রাখি যে আজ রবিবার তিলোত্তমার বাবা মা গেছিলেন তাদের পরবর্তী কি পদক্ষেপ না হবে কিনা সেটা নিয়ে মালদায় তাদের আইনজীবীর কাছে। তাদের আইনজীবী হচ্ছে তরিন ওঝা।
ওনার কাছে গেছিলেন এবং কি কি পদক্ষেপ নেওয়া যায় উনি কিন্তু পরিষ্কারভাবে সমস্তটা বলে দিলেন যে ওনারা 5 তারিখে হাইকোর্টে রিট্রায়ালের জন্য ওরা আবেদন করবেন এবং রিট্রায়াল যদি শুরু হয় তাহলে বন্ধুরা আসল মাথারা কিন্তু এবার বেরিয়ে আসবে। এবার কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায় ছাড়াও আরো অনেকেই কিন্তু বেরিয়ে আসবে। সেখানে দাঁড়িয়ে তিলোত্তমার মা আর বাবা বারবার করে কিন্তু একটা কথাই বলেন, তারা কিন্তু আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী ওনার পদত্যাগ চাইছেন। কারণ যারা তিলোত্তমার বাবাকে ভৎসনা করছেন তাদেরকে ওনারা একটা কথাই বলছেন যে আপনার রায়ের কপিটা পড়ুন, সেখানে যদি কোনো গন্ডগোল থাকে বা সেখানে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে বা আমি তার বেসিসে যদি কোনো ভুল কথা বলি তাহলে আমাকে আপনারা শুধরাতে আসুন, তার আগে নয়। তাদের কথা হচ্ছে যেদিনকে শিয়ালদা কোর্টে এই সঞ্জয় রায়ের ফাঁসি সাজা না হয়ে তার যাবজ্জীবন সাজা দেওয়া হলো, সেদিনকে যেই রায়ের কপি, সেই রায়ের কপি পাওয়া হয়েছিল রাত্রি 8:30টায়। আর 8:30টায় পেয়ে আমরা বলুন, অর্থাৎ তিলোত্তমা বাবা মা নিজেরা বলছে যে আমরা বলুন, আমাদের আইনজীবীরা বলুন, তারা পুরো 174 পাতার যে রায়ের কপি সেটা পড়ে আমরা শেষ করতে পারিনি। কিন্তু পরের দিনই তারা হাইকোর্টে চলেছেন যে সঞ্জয় রায় ফাঁসির জন্য। কেন সঞ্জয় রায় ফাঁসির জন্য তারা এত উগ্রীব কিসের জন্য? আজকে সঞ্জয় রায়ের ফাঁসি দিলে কি হবে? আসল দোষীরা, বাকি যারা দোষী তারা ধরা পড়ুক, তারপরে তো তাদের শাস্তি হবে। যেখানে তিলোত্তমার আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আজকে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে তাহলে তাদের সবার গলার কাটা নেমে যাবে। কারণ সঞ্জয় রায় যদি কোনোভাবে কিছু মুখ থেকে উগড়ে দেয়, কারণ সঞ্জয় রায় হচ্ছে এখন এক নম্বর সাক্ষ্য বলতে পারো, যে সে যদি কিছু উগড়ায় তাহলে কিন্তু মারাত্মক কিছু হয়ে যেতে পারে। তাই সঞ্জয় রায়কে তড়িঘড়ি করে সরানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক যেরকম তিলোত্তমাকে তড়িঘড়ি করে সরিয়ে ফেলা হয়েছিল। তিলোত্তমার শরীর নাকি পচে যাচ্ছে, তার জন্য তাকে তাড়াতাড়ি করে তার সৎকার্য করে ফেলা হয়েছিল। কিন্তু সঞ্জয় রায়কে পারছে না। তারা অনেক অধীর আগ্রহী ছিল যে বিচারকের রায়ের দিকে, কিন্তু রায়ে যখন তার শাস্তি ঘোষণা হলো, সর্বোচ্চ শাস্তি না সর্বনিম্ন শাস্তি, সেখানে কিন্তু তাদের গলার কাঁটাটা বিঁধে গেল। কারণ সঞ্জয় রায় যদি কিছু ফাঁস করে দেয় তাহলে অনেক বড় কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। এবং এই আরজিকর ম্যাটারটা আমরা সবাই জানি, অনেক কিছু কিন্তু সিবিআই কিন্তু অনেক কিছু ইনভেস্টিগেশন করেনি। সিবিআইয়ের ব্যর্থতা তারা দেখিয়ে দিয়েছে এবং এটা রিট্রায়াল শুরু হলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। কারণ যেটা বিচারকও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং তিলোত্তমার আইনজীবীও কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোথায় কোথায় সিবিআই ভুল করেছে। যেই 4 জন সেই রাতে তিলোত্তমার সাথে লাস্ট খাবার খেয়েছিল তাদের ডেকে তাদের কোশ্চেন করা হচ্ছে না কেন? তারা কিন্তু ওদের সাথে যুক্ত আছে। শুধু তাই নয়, এই যে চেস্ট ডিপার্টমেন্টের পাশের যে বাথরুমটা ভাঙা হয়েছিল সেখানে দাঁড়িয়ে সেই ডিপার্টমেন্টের সমস্ত পিজিটিরা সিগনেচার করেছে। কেন করেছে, কিসের জন্য করেছে, তাদের কৈফিয়ত দিতে হবে। যেখানে দাঁড়িয়ে সিবিআই টোটাল আপনাদেরকে জানিয়ে রাখি 483 খানা ডকুমেন্টস কিন্তু তারা জমা দিয়েছে এবং 116 জনের কিন্তু সাক্ষ্য কিন্তু লেখা হয়েছিল সে ডকুমেন্টসে। কিন্তু 116 জনের সাক্ষ্য কি নেওয়া হয়েছে? না হয়নি। তাদের মধ্যে 50 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল, যেখানে তিলোত্তমার মা বারবার করে বলেছেন আমার সাক্ষ্য নেওয়া হলো না কেন? আমি তো এক কথা বলতাম না, কারণ যেদিন আমার মেয়ে মারা গেছিল সেদিন কি আমাদের এক একজনকে এক একটা রুমে রাখা হয়েছিল। তাহলে সিবিআই কি করে বলছে যে এই 116 জনের সাক্ষ্য না হবে না? তাহলে মানে আদালতের সময় নষ্ট হবে। কারণ সবারই নাকি কথা বলার মধ্যে সবারই নাকি সাক্ষ্য এক ধরনের হয়ে যাবে। কি করে ওনারা এটা বলে? ওনাদের যে গাফিলতি, কিসের জন্য এত গাফিলতি ওনারা করেছেন? কিন্তু এখন কিন্তু ওনাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবারের মধ্যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাদের কিন্তু চার্জশিট জমা দিতে হবে। শুধু চার্জশিট নয়, তাদের কিন্তু যে যা ডকুমেন্টস আছে এবং যা তাদের কাছে ক্যামেরায় ধরা আছে বা তাদের কাছে পেন ড্রাইভে আছে, হোয়াটসঅ্যাপে আছে, সেগুলো সমস্ত দিতে হবে। শুধু তাই নয়, এই তিলোত্তমার মামলায়, ধর্ষণ খুন মামলায়ও তারা যে ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করেনি সেটাও কিন্তু তাদেরকে এইবার এই রিট্রায়াল শুরু হলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে বন্ধুরা। এখনকার ব্রেকিং নিউজ হচ্ছে এইটাই যে
তিলোত্তমার আর খুন এবং ধর্ষণে কিন্তু রিট্রায়াল হতে চলেছে, এবং রিট্রায়াল হলে কিন্তু অনেক বড় অনেক কিছু বেরিয়ে আসবে। শুধুমাত্র সঞ্জয় রায়ে এবার একমাত্র শাস্তি নয়, সঞ্জয় রায়ের বাঁধে আরো অনেকে মাথা এবার কিন্তু বেরিয়ে আসতে চলেছে বন্ধুরা। এবার দেখার পালা যে 5 তারিখে 5ই ফেব্রুয়ারি কি হতে চলেছে হাইকোর্টে, কারণ এইবার কিন্তু খেলা ঘুরে গেছে। কারণ তিলোত্তমার বাবা মাও কিন্তু বলেন যে আমাদের রাত্রে ঘুম আসে না, মনে হয় রাতে ঘরে অন্ধকার রুমে আমরা চুপচাপ বসে থাকি, আমাদের দিন শুরু হয় মেয়েকে নিয়ে, রাত শেষ হয় মেয়েকে নিয়েই, বাকি জীবনটা হয়তো আমরা এইভাবেই চালিয়ে যাব, তবে যতদিন বাঁচবো আমার মেয়ের যাতে আমার মেয়ে দোষীরা শাস্তি পায় সেটাই কিন্তু আমরা করে যাব বলে কিন্তু তার বাবা হাউমাও করে কেঁদে উঠেছেন। আজকে আমার মেয়ের কিন্তু আর কিছুই মানে কোনো কিছু চাওয়া ছিল না, আমাদের আর কোনো কিছু চাওয়া ছিল না। আজকে আমাদের পরিস্থিতি এমন বিপাকে ফেলে দিয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা যেখানে যাচ্ছি, যেখানে একটু আশার আলো পাচ্ছি সেখানে আমরা ছুটে যাচ্ছি। শুধু তাই নয়, তিলোত্তমার মা বলেন যে সেদিনকে বৃহস্পতিবার আমার মেয়ে কোনোদিনও বৃহস্পতিবার খাবার নিয়ে যায় না, সেদিনকে আমার মেয়ের জেদের জন্য আমার মেয়েকে রুটি তরকারি আর মিষ্টি বানিয়ে দিয়েছিলাম, সেটাই তার মেয়ের লাস্ট খাওয়া ছিল তার মায়ের হাতের বলে তার মা হাউ হাউ করে কেঁদে ওঠেন। তার বাবাকে সে সেদিন আর দেখতেই পায়নি, কারণ তার বাবা কাজের জন্য সকালে বেরিয়ে গেছিল, তাই বাবাকে আর শেষ দেখাও বা তার বাবা তাকে আর শেষ দেখাও দেখে যেতে পারেনি। আজকে মায়ের হাতের শেষ খাবারটা তার রুটি তরকারি আর মিষ্টি দিয়েই সমাপ্ত হলো। আজকে যাদের যায় সে বোঝে। তিলোত্তমার মা যেখানে বলেন কোনো কোনো সন্তানের শোক টাকা দিয়ে কেনা যায় না, কোনো সন্তানকে ভুলে যাওয়া টাকা দিয়ে করা যায় না। তো চলুন আজকের মতো প্রতিবেদনটা আমার এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন প্রতিবেদন নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।